আমার থেকেও বড় মৌলবি, যিনি 1400 কিতাবের লেখক, সুন্নিয়াতের জন্য নিজের জান কুরবান করে দিয়েছেন, আলা হযরত কানজুল ঈমান দিয়েছেন, ফতওয়ায়ে রেজভিয়া সারা বিশ্বে লেখা কিতাব না, ফতওয়ায়ে রেজভিয়া চলে। তুমি আলা হযরত থেকেও বড় মৌলবি, মাওলানা মোল্লা পিওর পাকা দালাল আছে। আরে পীর মুরিদি এত সুন্দর কাজ যে আলা হযরত যুগের মুজাদ্দিদ হওয়া সত্ত্বেও একজন আলে নবীর হাতে গিয়ে মুরিদ হচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত যুগে মুজাদ্দিদ হওয়া সত্ত্বেও আলে নবীর হাতে গিয়ে বিক্রি হচ্ছে। এই গোলামে কালিমি নাচ করো কিসমতে, পীর তো অনেক আছে, আপনার পীর আলে নবী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नारे तकबीर, नारे रिसालत, औलादे रसूल का दामन, आले नबी का दामन, आले नबी का दामन, नारे तकबीर, नारे रिसालत। সুবহানাল্লাহ। দেখেন আলহাজ মুজিবুর রহমান সাহেব আমাকে গিফট করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার আলে নবীর সদকা, औलादे আলীর সদকা, পীর কালিমের সদকা। বিরাদরানে ইসলাম, তা বলে এটাকেও মাইন্ডে নেবেন না যে আমি অন্য পীরকে খারাপ বলছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত পীর আছে সবার কদম ধুলি মাথায় রাখে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে, গোলামে কালিমি, আমার বলার উদ্দেশ্য হলো সমস্ত পীর ভালো, নাজ আপনি কিসমতে করো যে আপনি পীরে পেয়েছেন, তো আলে নবীর সূরাতে পেয়েছেন, আল্লাহর আলীর সূরাতে পেয়েছেন, এটা আপনার কিসমত। জি তাহলে বুঝতে পারা গেছে আলে নবী দুশমন কারা হয়। আলে নবীর সামনে জবান কাদের খুলে, আশা করছি আর বোঝানো দরকার নেই। 1 বছর না, যতদিন বেঁচে থাকবেন এই ট্যাবলেট যথেষ্ট আছে, এই ট্যাবলেট যথেষ্ট আছে, আর ক্যান্সার হবে না। আলে নবীর সামনে বলবে এরকম শক্তি আর করবে না, হ্যাঁ, কারণ প্রকাশ পেয়ে যাবে যে হয়তো জারত আছে, না হলে হাইজি সন্তান আছে। জি এটা আমার বাপের কথা না, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি রাহমাতুল্লাহ বলেছেন। জি আপনারা মোল্লা যদি প্রশ্ন করে ওকে বলিও ইমাম আহমদ রাজার কিতাব পুরো আর পড়ো, আর তুমি বলো এই তো গল্প করছিস বেটা, গল্প করিস না, টাইম নেই তো, আর এই মাত্র 20-25 মিনিট, তারপর খেলা শেষ। আমি ছন্দটা পড়ার আগে একটা লোককে চাইছিলাম আলে নবীর মহব্বত নিয়ে কেউ একটা ভাই বলো তো কাল থেকে নামাজ পড়বো, ছেলেটা জোড়া হোক, দোয়া করবো, আগে বাড়বো। এটাই পয়েন্ট ছিল, আমি মানতাবাদ করতে লেগেছিলাম। একটা ছেলে আর চাইছি যে কাল থেকে নামাজ পড়বে, বাস জোড়া হয়ে যাক ওই ছেলেটা, যে কোনো জায়গাতে যাবেন জোড়া হয়ে গেলে মজা লাগবে, ভালো লাগবে। আপনি ধরেন যে আপনি ফুলতলা ঘাট যাবেন, চলো একটু চা খেয়ে আসি, আমার চাচা হাজি সাহেব এই হাজি সাহেব ভাই চা খেয়ে আসি, যাবো ভালো লাগবে, বা টোটোতে বসে যাবো ভালো লাগবে, বলতে ভালো লাগে। যেখানে যাবেন একসঙ্গে দুটো লোক থাকলে গল্প গুজব করবেন যাবেন, তো হয় না হয় আজকের মাহফিলের ওসিলায় লোকটা যদি জান্নাতি হয়। আমি তো গুনাহগার, আল্লাহর নেক বান্দা আছে, সাহেব বসে আছেন, তালবে ইলমেরা বসে আছে, হাইজি সাহেবরা বসে আছেন, কার দোয়া যে কবুল হবে আল্লাহ ভালো জানেন। তো বলছিলাম আজকের এই মাহফিল যদি ওই ছেলেটার জন্য নাজাতের রাস্তা হয়, তাহলে এই ওসিলাতে ওই ছেলের সঙ্গে ওই ছেলেটাও যেন জান্নাতে যেতে পারে। একটা কোনো গোলাম বলবেন যে কাল থেকে নামাজ পড়বো না, ধাক্কা দিয়ে কাউকে না, ধাক্কা দিয়ে না, এই ভাই তুই বল, ধাক্কা দিয়ে না। কেন জানো, ও আজকে তোমার গলাতে হাত তুলে দেবে, আর দুদিন নামাজ পড়া নামাজ ছেড়ে দেবে, আর তুমি যখন বলবে যে হাজি ভাই তুমি নামাজ পড়তে চাইলে না,